আমি বলছি যে আমি যতক্ষণ রান্না করব ততক্ষণ তুমি এই ঘরে আসবে। আমি তো সরল মনে কিচেনে গেছে তোমার বোনকে সাহায্য করতে, সে আমাকে কিচেনে দেখার সাথে সাথে বলতেছে এই তুমি এখানে কি করো। আপা কি করতেছেন? কি করতেছ মানে? রান্নাঘরে মানুষ কি করে, কিন্তু তুমি এখানে কি করছো? আমরা সাথে রান্না করব, খাবো। আমিও তাই করছি, তোমার জন্য রান্না করছি। বুঝতে পারছো না? তুমি যেদিন এই বাড়িতে আসছো সেই দিন তোমার হাজবেন্ডকে আমি বলে দিচ্ছি আমি যেখানে থাকবো সেখানে যেন তুমি না আসো, আর তোমার মতো বেয়াদব যেখানে থাকবে সেখানে আমি যাবো। এই কথা তোমার জামাই তোমাকে বলেনি? হ্যাঁ শোনো, আমার রান্না যতক্ষণ থাকবে, আমি যতক্ষণ রান্না করব ততক্ষণ তুমি এই ঘরে আসবে। তারপরে যদি তোমার কিছু রান্না করা লাগে তুমি এসে রান্না। তাহলে কি আমরা আলাদা হয়ে যাচ্ছি? আমি কি এখানে আলাদা হওয়ার কথা বলছি? আমি বলছি যে আমি যতক্ষণ রান্না করব ততক্ষণ তুমি এই ঘরে আসবে। আমার রান্না শেষ হয়ে গেলে তুমি এসে তোমার যতক্ষণ ইচ্ছা রান্নাঘরে থাকবা, রান্না বান্না করবা, তারপর তুমি এই ঘরে। আর এখন আপাতত তুমি এই ঘরে যাও বলছি, যাও। আসছে রান্না করতে, আসছে কত বড় রাঁধুনি। আর রান্না আমি খাবো, ও রান্না তুই খা। শুনেন, আমি লাস্ট কিস্তিটা দিয়ে দিচ্ছি, 1 সপ্তাহ দিয়ে দেবো, আপনি লোনের ব্যবস্থা করেন। হ্যাঁ আমি জানাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি ছিল তুমি এরকম করতেছিল, কি সমস্যা? কি হয় নাই সেটা বলো। তুমি আমাকে খুলে না বলে তুমি বুঝতে পারতেছি কি হয়েছে, ঘটনা বলো না। তুমি আর তোমার বোনকে আলাদা খাও? না, আমরা তো একসাথেই খাই। তো একসাথেই যেহেতু খাও, তাহলে তোমার বোন আমাকে অপমান করলো কেন? কি অপমান করছে? অপমান করেনি, আমি তো সরল মনে কিচেনে গেছে তোমার বোনকে সাহায্য করতে, সে আমাকে কিচেনে দেখার সাথে সাথে বলতেছে এই তুমি এখানে কি করো। আমি বললাম আপা আমি আপনাকে সাহায্য করতে আসছি। সে আমাকে বলতেছে যে আমার কোনো সাহায্য তার নাকি লাগবে না, সে আগে রান্না শেষ করবে, তারপরে আমি আমার যা ইচ্ছা তা করব। সে আমাকে ইনডাইরেক্টলি বুঝাইতেছে যে তার রান্না করা খাবার আমি খেতে পারবো না। তো এটা কি অপমান না? বিষয়টা কি এরকম সেটা বলো। তার আগে আমাকে এইটা বলো, প্রথম যেদিন তোমাদের বাসায় আসছি তোমার বোন নাকি তোমাকে বলছে যে আমি তার সামনে যেতে পারবো না, সে আমার সামনে আসতে পারবে না। কই এই ধরনের কোনো কথা তো সে বলেনি, উনি বলেনি তো। ও তাহলে চিন্তা করো তোমার বোন কত বড় মিথ্যাবাদী। লাবণী একটু বোঝার চেষ্টা করো। আর কত বোঝার চেষ্টা করব? তোমার বোনের নামে কোনো কিছু বললে তো তোমার মাথা গরম হয়ে যায়, বুঝো নাই? আর কত বোঝার চেষ্টা করো? প্রথম থেকে তো বুঝতেই আছি, এখন যখন বললাম তোমার বোন মিথ্যাবাদী তখন তুমি আমাকে বারবার বলতেছো বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। প্রথম থেকে বোঝার চেষ্টা করে করে তো জীবনটা শেষ করে দিচ্ছি। লাবণী একটু ধৈর্য ধরো, আমি দেখতেছি। হ্যাঁ আসার পর থেকে শুধু আমি ধৈর্য ধরেই যেতেছি আর তুমি দেখতেই আসো। থাকো তুমি তোমার দেখা নিয়ে।